এ কৃষ্ণ হরিবল সকল ভক্তবৃন্দের আঙ্গারাতুল চরণী আমি এক অদমের শতকোটি দণ্ডবোধ প্রণাম। হরে কৃষ্ণ। আজকে আমরা আলোচনা করব ভাগবত মহিমা, ভাগবতের প্রয়োজন এবং ভাগবত ধর্ম কী। ভক্তি সাহিত্যে ভাগবত এক অদ্বিতীয় ধর্মগ্রন্থ। আবার এই গ্রন্থকে অপরুষ্য বলা হয়। এই গ্রন্থে ভক্তি ও ভক্তির কথা, ভগবানের কথা এক অমূল্য সম্পদ। ভাগবত ভক্ত ও ভগবানের খেলা এবং রসিক ভাবুকের ভাবের আদান প্রদান, যা ভগবান তিনি নিজে চান জীবের কাছে। হরে কৃষ্ণ। কৃষ্ণ কথা আপাত দৃষ্টিতে বড়ই অদ্ভুত, কিছুতেই আমাদের বিশ্বাস হতে চায় না। বিশ্বাস করুন, এই জগতে যার এত প্রভাব দেখেও আমরা অনুভব করতে পারি না। হে সাধুগণ, সর্বদা ভগবানের লীলা কথা আস্বাদন করো। কৃষ্ণ এবহি। কৃষ্ণ ছাড়া অন্য কোনো বিষয়ে ভাগবত আলোচনা করে না। ভাগবত নির্মল। আমরা ভগবানকে দর্শন করতে পারি না, তাই ভগবান কৃপা করে তিনি শব্দময় রূপে ভাগবত শ্রবণের দ্বারাই আমরা ভগবানকে দর্শন করতে পারি, ভগবানকে পাওয়া যায়। ভাগবত হচ্ছে অমল পুরাণ। এখানে কোনো মল নেই, জড় কথা নেই, অপ্রাকৃত, শুধু বৈষ্ণব ভক্তের কথা, ভগবানের কথা। সমস্ত বাক্য দিয়ে যাকে পাওয়া যায় না, মন জ্ঞান দিয়েও যাকে পাওয়া যায় না, কৌশলে টাকা দিয়েও যাকে পাওয়া যায় না, তাকে পাওয়ার মাধ্যম এই শুদ্ধ ভাগবত ভক্তি। এই ভাগবত বৈষ্ণবগণের, পরমহংসগণের অতীব প্রিয়, কারণ নির্মল অদ্বিতীয় জ্ঞান রয়েছে। জ্ঞান বৈরাগ্য ভক্তির সহিত সর্বকর্ম পরম উপস্থিত হইয়া বিচারপূর্বক শ্রবণীয় অধ্যয়ন করলে মানব মুক্ত হবে। এই ভাগবত ভগবানের নাভি থেকে উদ্ভূত ব্রহ্মাকে ভগবান সর্বপ্রথম প্রদান করেন। এটা পরম তত্ত্ব, যা ভগবান করুণার দ্বারা দান করেছেন। ভাগবত সর্বশ্রেষ্ঠ পুরাণ, যা ভাগবতে বর্ণনা করা রয়েছে। ব্রহ্মা থেকে নারদ, নারদ থেকে ব্যাসদেব, ব্যাসদেব থেকে শুকদেব, শুকদেব থেকে পরীক্ষিত মহারাজ। তো সেই বাসুদেবকে প্রণাম করি, যিনি ব্রহ্মাকে এই ভাগবত প্রদান করেছেন। শুধু বৈষ্ণবদের কথা হলে তো আমরা সবাই হচ্ছে গৃহস্থী, তাহলে এই বৈষ্ণবদের কথা শ্রবণ করি তো পরীক্ষিত মহারাজ মুক্তি পেয়েছেন। সংসার চক্র থেকে পরীক্ষিত মহারাজ উদ্ধার হয়েছেন ভাগবত কথা অমৃত শ্রবণের মাধ্যমে। এই ভাগবতে বেশিরভাগই গৃহস্থ সাধু বৈষ্ণবের কথা। সৌবরী মুনির 50 জন স্ত্রী ছিল, কৈশিব্য মুনির 13 জন স্ত্রী, চিত্রকেতুর 1 কোটি স্ত্রী ছিল। এমনকি ভাগবতের পুরাণ আদি বেদের রচয়িতা বেদব্যাস, তিনি সংসারে ছিলেন। বৈশিষ্ট্য মুনি, পরাশর, ভৃগু, কেতু, ধ্রুব, রামকৃষ্ণ, এমনকি কলিতে আমাদের পরম ভগবান কলির অবতারের শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি সংসারে ছিলেন। 2 পত্নীও ছিল। অদ্বৈত মহাপ্রভু সংসারে ছিলেন, শ্রীবাস সংসারে ছিলেন, সেন শিবানন্দ রায়, রামানন্দ সকলে সংসারে ছিলেন। কিন্তু তাদের সংসার ছিল মধুময়, কৃষ্ণময় সংসার ছিল। কৃষ্ণ সুধাময়। কৃষ্ণের সংসার করো ছাড়িও না ছাড়, অচিরাতে কৃষ্ণ তোমায় করিবেন পার। তো কিভাবে সেই সংসার করতে হয়? যেমন চাকরের মতো কাজ করো, মন রাখো কৃষ্ণের প্রতি। কচ্ছপ যদি জলে থাকে, দেখবেন তার মন থাকে ডিম্বের দিকে, সে যেখানে তার ডিম্ব রেখেছে। এই সংসারে টাকা পয়সা সব কিছুর প্রয়োজন রয়েছে, মন্দির প্রয়োজন রয়েছে, কিন্তু সংসারে থেকে শুদ্ধ বৈষ্ণব আসে। এই সংসার থেকে, এই সংসারে যদি
না থাকে, তাহলে শুদ্ধ বৈষ্ণব আসবে কোথা থেকে? মন্দির না থাকে, তাহলে সংসার থেকেই তো সাধু গুরু বৈষ্ণব ভাগবত সেবা হচ্ছে, ভাগবত কথামৃত হচ্ছে। কিন্তু সংসারে মাখন দই দুধ সবই আছে, কিন্তু তার কৌশল জানতে হবে, নির্জনে দই পাততে হবে। এই সংসারটা হচ্ছে জল, মন হচ্ছে দুধ। যদি জলে দই ফেলি মিশবে না, আর দুধ যদি দই করি বা মাখন করে জলে মিশবে, দুধ মিশে তাকে পাবো না। যদি সংসার জল মনকে দই বানাতে পারে, সংসার সার্থক হবে। মন কৃষ্ণে না সংসারে, মন নির্জন স্থান হচ্ছে, মনের যে নির্জন স্থান হচ্ছে সেটা বৈরাগ্য। এই ভাগবত সংসারী জীবনের জন্য খুবই প্রয়োজন। শাস্ত্র বলছেন যে আজকের এই ভাগবত কলের জীবের জন্য বড়ই প্রয়োজন। থৌদ কৌল ভাগবতী তত্ত্বযত্র হরে জাতি। ভগবান সাধু বেশে, বিগ্রহ বেশে, বক্তু বেশে এই ভাগবত কথামৃত শ্রবণ করতে তিনি আসেন। তিনি হচ্ছেন ভক্ত বৎসল্য। যে জায়গায় কৃষ্ণলীলা কথা হয়, ভগবান 3 রূপে সেখানে আসেন। ভগবান বলছেন নাহম তৃষ্টামি নাম রিচে হৃদয় নচ মদ ভক্ত যত্র তৃষ্টামি হে নারদ। তিনি সেখানে, যেখানে তার ভক্তবৃন্দ থাকে, যারা হরিকথা সবসময় হৃদয়ের মধ্যে গাথা, যেখানে ভক্ত সমাবেশ, যারা ভাগবত কথামৃত হরিকথা নিয়ে থাকেন, সেখানে ভগবান ভক্তের হৃদয়ের মধ্যে থাকেন। যারা হরিকথা ভাগবত কথা ভালোবাসেন, শ্রবণ করেন, নিশ্চয় উত্তম কোটির জীব, উৎকৃষ্ট জীব। যারা ভাগবত কথা শ্রবণ করেন তারা পূর্ব জন্মে বা পূর্ব কল্পে সুকৃতিবান ছিলেন, দেবলোকে ছিলেন। তো আমি সকল ভক্তবৃন্দকে, যারা এই ভাগবত কথামৃত শ্রবণ করবেন, সকলকে আমি দেবজ্ঞানে সকলের শ্রীচরণে আমি আবারও দণ্ডবত প্রণাম করছি। কীর্তনে বা ভাগবত আসরে বসে যদি কেউ যদি তার শ্রোতাকে অজ্ঞ মনে করে, মূর্খ মনে করে, সেই ব্যক্তি অধঃপতন হবে। তো যারাও আমার এই ভয়েস বা ভিডিওর মধ্যে শ্রবণ করবেন, সকলের শ্রীচরণে আমি বৈষ্ণব জ্ঞানে প্রণাম করছি। যত্র ভবেত ভক্তি শাস্ত্রম ভাগবত স্বরূপম সহা নারদম। তো যারা ভাগবত লীলা গুণ মহিমা শ্রবণ করে তারা ভাগ্যবান। বিষ্ণু পুরাণে রয়েছে বিষ্ণু ভক্ত ভবেত্থেই বা অসুর তদ বিবৃহিতম। যারা ভাগবত কথা শ্রবণ করে তারা হরি ভগবানের কথা শ্রবণ করে, তারা বড়ই দুর্লভ, মহাভাগ্যবান। কলিতে এই ভাগবত হচ্ছে দুর্লভ। গৌতম মুনি তার শিষ্য ইন্দ্রকে বলছেন কলিতে এই ভাগবত শ্রবণ করা। যারা কলিতে ভাগবত শ্রবণ করবে, কোটি কোটি জন্মের সুকৃতিবানরা এই ভাগবত কথামৃত শ্রবণ করবে। আজ আমরা যা শ্রবণ করছি এই ভাগবত কথামৃত, একাগ্রতার সাথে শ্রবণ মনন করতে হবে। ভাগবত সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ। ভাগবত ভগবানের বর্ধিত আরেকটি রূপ। দ্বিধাদ্বন্দ্বহীনভাবে ভাগবত কথামৃত শ্রবণ করা উচিত। মহাপ্রভু স্বরূপকে বলছেন এই ভাগবত কলিতে হচ্ছে যে এই ভাগবত যারা শ্রবণ করবে যমরা পর্যন্ত তাদেরকে ভয় পাবে। যে গৃহে এই ভাগবত থাকবে সেই গৃহে দেবতারা এসে সেই গৃহকে প্রণাম করে যাবে। তো কিভাবে ভাগবত ভগবানের আরেক রূপ হলো, যা ভাগবতে বলছেন ইদম ভাগবত নাম পুরাণম ব্রহ্ম সংহিতম উত্তম শ্লোক চরিতম চকার ভগবান ঋষি। মানুষের মঙ্গলের জন্য
ভাগবত রূপে ভগবান আবির্ভূত হয়েছেন। পদ্ম পুরাণে রয়েছে প্রথম দ্বিতীয় স্কন্দ প্রত যুগল, তৃতীয় চতুর্থ যুগল হচ্ছে উরুধয়, পঞ্চম স্কন্দ হচ্ছে নাভি, ষষ্ঠ স্কন্দ হচ্ছে বক্ষ, সপ্তম অষ্টম স্কন্দ হচ্ছে বাহু, আর নবম স্কন্দ হচ্ছে ভগবানের কণ্ঠ, আর দশম স্কন্দ হচ্ছে মুখমণ্ডল, 11 স্কন্দ হচ্ছে ললাট, আর দ্বাদশ স্কন্দ হচ্ছে ভগবানের মস্তক। এই তো হচ্ছে ভগবানের স্বরূপ। তো ভাগবতের স্বরূপ কি? আমরা তো ভগবানের স্বরূপ জানি, সচ্চিদ আনন্দ। তো ভাগবতের স্বরূপ হচ্ছে সচ্চিদ আনন্দ, আর ভগবানের স্বরূপ হচ্ছে সচ্চিদ আনন্দ। তো তাই ভাগবতের যে স্বরূপ, স্বয়ং ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, ভগবানের সেই একই স্বরূপ। তো তাই এই ভাগবত আমাদের জীবনে প্রয়োজন। আমাদের দেহে দুইটি প্রবৃত্তি রয়েছে, কেন আমাদের এই ভাগবতের প্রয়োজন? যা গীতায় ভগবান বলছেন দুইটি প্রবৃত্তির কথা, সুর অসুর, যা গীতায় ভগবান তিনি অর্জুনকে বলছেন দৈব এবং আসুর স্বভাবের কথা। গীতার 6ষ্ঠ অধ্যায় 34 নং শ্লোকে সেখানে ভগবান বলছেন মন চঞ্চল বাতাসের মতো, কিন্তু বৈরাগ্য এবং অভ্যাস দ্বারা তাকে বসে আনতে হবে। ভাগবত চিন্তা, ভগবানের লীলা গুণ, ভক্ত সঙ্গে বৈরাগ্যে তোমার সেই মচঞ্চল মনকে সেখানে বুদ্ধির দ্বারা নিজেকে নিয়ন্ত্রণ করব। কিভাবে ভগবানকে চিন্তা করব, মনকে সংযুক্ত করব, সে কথা ভগবান গীতায় 10ম অধ্যায় 9 নং শ্লোকে সেখানে তিনি বলছেন মচ্চিত্তা মদ্গত প্রাণাবুদয়ন্ত পরস্পরম কতয়ন্তশ্চ মম নিত্যম তুষন্তিশ্চ রমন্তিচ। আমাকে চিত্ত মন সমর্পণ করো, আমার কথা একে অন্যের সাথে আলোচনা করো, অপ্রাকৃত আনন্দ পাবে। সে কথা ভগবান গীতায় বলছেন। আমার কথা আলোচনা করো, শরণম ব্রজ, গভীরভাবে সেই কথাগুলো আমাদেরকে জানতে ভগবান ভগবত গীতায় আমাদের জীবনের প্রতিটি সমস্যার সমাধানের কথা তিনি গীতায় অর্জুনের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। তিনি এই 10ম অধ্যায় 9 নং শ্লোকে তিনি বলছেন আমার কথা শ্রবণ করো। ভক্ত সঙ্গে বৈরাগ্য হয়। বৈরাগ্য কি? যাদের বেদজ্ঞান তপস্যা সাধন ভজন নেই, যথা ভগবৎ সঙ্গ, সৎসঙ্গ সর্বদা প্রয়োজন। তো আমাদেরকে আসক্তি শূন্য সৎসঙ্গ, সাধুসঙ্গ, এই সাধুসঙ্গের কারণে দৈত্য রাক্ষস চণ্ডাল প্রক্ষী মৃগ গন্ধর্ব অস্পরা নাগ সিদ্ধচারণ গুহক বৈশ্য শূদ্র সবাই মুক্তি পেয়েছে, বেদ অধ্যয়ন করেও পায়নি। যেমন বৃত্রাসুর, সে নারদের সঙ্গ পেয়েছিল, উদ্ধার হয়ে গেছে। প্রহ্লাদ মাতৃগর্ভে নারদ মুনির দর্শন হয়েছিল, ভগবানকে পেয়েছে। বিশ্বপর্বা দানব জমিও সাধুর সঙ্গ করে পেয়েছিলেন বলি, বানরাজ, বিভীষণ, সুগ্রীব, গজ, প্রক্ষী, জরায়ু, গরুড়। ভগবান উদ্ভবকে বলছেন দান তপস্যা বেদ পাঠে সন্ন্যাসী ব্যক্তিও তা পায় না, যারা এই ভাগবত কথামৃত আস্বাদন করে। ভাগবতের 11 স্কন্দের 12 অধ্যায় 9 নং শ্লোকে সেখানে বলছেন যমন যুগেন সাঙ্গ আয়ন দানম প্রত্যুতঃ অদ্রিবয় ব্যাখ্যা সাধ্যায়ম। যে বৈরাগ্য হলো এমন একটি বস্তু, সেটা হচ্ছে দীনতা, আমিত্ব ছেড়ে অভিমানে সাধুসঙ্গ করা। গৃহে বনে মন্দিরে অভিমান শূন্য হয়ে যে পরিস্থিতিতে থাকেন না কেন, এতে বনে থাকেন, গৃহে থাকেন বা মন্দিরে থাকেন, মনটা যেন কৃষ্ণ সেবায় থাকে। আমি কে? আমার স্বরূপ কি? ভগবানের সাথে আমার সম্পর্ক কি? এইসব কি গুরুদেবের কাছে জিজ্ঞাসা করেছি, এতে আমার আত্মকল্যাণ হবে। আমরা ভগবানকে তো
অফার দিতে থাকি প্রায় সময়। ভক্তি করি কিন্তু ভগবানকে লোভ দেখিয়ে ভক্তি করি। ধন দাও, আমাকে জন দাও, অর্থ দাও, আমাকে চাকরি দাও, সন্তান দাও, আমার রোগ মুক্তি করো। এতে আত্মা বন্ধনে থাকে, আত্মার শুদ্ধি হয় না, আত্মার মুক্তি হয় না, প্রেম হয় না। আত্মজ্ঞান কি? আত্মজ্ঞান হচ্ছে আত্মকল্যাণের জন্য। আমি কি? আমি ভগবানের নিত্য দাস। আত্মসম্পর্কিত জ্ঞানকে আত্মজ্ঞান বলে। দেখুন, কেউ যৌবন পর্যন্ত এর মেধা সেম নয়। পরিবর্তনের ফলে আচরণের পরিবর্তন হয়। এইভাবে জ্ঞানের প্রসার আত্মার নয়, আত্মা সারা শরীরই পরিব্যাপ্ত। চেতনার পর হৃদয়ের অভ্যন্তরে বিরজিত চিৎকণায় এক অপর ব্যক্তির পরমাত্মা পরম পুরুষ শ্রীকৃষ্ণ রূপে কামাগ্নিন্ন করে যদি কৃষ্ণ চিন্তন। গীতায় ভগবান বলছেন কাম, ক্রোধ, লোভ এসবের কথা তিনি গীতায় বলছেন। চর্মচক্ষুতি কথা, ইন্দ্রিয়, হস্ত, পদ, কুজ্জ, লিঙ্গ, কর্মেন্দ্রিয়ের কথা, তো পঞ্চভূতের কথা। যতক্ষণ না পর্যন্ত মন পঞ্চভূত দ্বারা পরিচালিত না হয়, পরনিন্দা থাকবে। এটাই হচ্ছে ভাগবতের সন্ধান। ইন্দ্রিয় এত বলবান, বিবেকবানকেও বিপন্ন করে দেয়। ব্যাসদেব তিনি ভাগবতের নবম স্কন্দের 19:17 নং শ্লোকে সেখানে বলছেন, বলবান ইন্দ্রিয় বিদ্যান কর্ষয়তি। বড় বড় বিদ্যানকে আকর্ষণ করে থাকে। ভগবত গীতার 2য় অধ্যায় 63 নং শ্লোকে ভগবান দেখাচ্ছেন জীব কিভাবে এই জগতে বিচরণ করছে। গীতার সাথেও যদি আমি আচরণশীল না হই, পাঠ করে কী লাভ? আচরণশীল নেই, তাহলে কীর্তন পাঠ করে কী লাভ? এর জন্য মহাপ্রভু নিজে আচরণ করে জীবকে শিখিয়েছেন। আচার প্রচার দুইটি থাকতে হবে। কেউ করে প্রচার নাই আচার, কেউ করে আচার না করে প্রচার। বারবার জীব সংসার চক্রে ঘুরছে। এর থেকে উদ্ধারের জন্য এই ভাগবতের প্রয়োজন। ভবরোগ নিরাময় হবে। ভাগবত ভক্তির দ্বারা জীব জড়বন্ধন থেকে মুক্ত হয়। হে জীবগণ, ভাগবত শ্রবণে সংসারের তিতাপ থেকে জীব উদ্ধার হবে। ভাগবতে বলছেন নষ্ট প্রায় অবদ্রেশ্য নিত্যম ভাগবত সেবয়া। ভাগবত ভক্তির দ্বারা এমন কোনো পাপ নেই যে ভাগবত শ্রবণে নষ্ট হবে না। সমস্ত শাস্ত্রের জ্ঞানের পরিপূর্ণ পণ্ডিত, এমনকি আচরণশীল আমার কোনোটি নেই। যদি বলেন কেন? বলে আমি ভাগবত ভক্তের চরণে আশ্রিত হতে পারি। কারণ ভাগবত কথা যে অপ্রাকৃত। যদি ভগবান আপনার মতো ভক্তের কৃপা করেন, তাহলে তো এইসব গুণ না থাকলেও তো প্রেম ভক্তির স্পর্শে পেলে এই ভক্তি গুরুরূপে কৃপা মিলে এবং ভাগবত কথামৃত আমাদের জীবনে প্রয়োগ হয়ে যায়। হরে কৃষ্ণ। খায় মনোবাক্য নাম শ্রবণ করতে হয়, ধাম অপরাধী যাতে না হয়। আমার কারণে অন্য কেউ কৃষ্ণ কথা হরি কথা থেকে ব্যাঘাত না ঘটে। নিরন্তরভাবে লীলা কথামৃত শ্রবণ করা, মুক্ত হয়ে ভগবত ধামে যাওয়া যায়। ভাগবত কথা হচ্ছে মনোযোগ দিয়ে শুনতে হয়। আসক্তি রুচিগুণ নাম। ভগবান পরমাত্মারূপে হৃদয়ে বাস করেন। তিনি ভক্তের হৃদয়ে থেকে ভাগবত কথা শ্রবণ করেন। এই পবিত্র কথা পরমাত্মা শ্রবণে জীব ধন্য হবে। ভাগবত নিয়ে আমাদের জীবনের অত্যন্ত প্রয়োজন। জীবের জীবনকে ধন্য করতে হয়। এই ভাগবত কথা শ্রবণ করে ভগবান হৃদয় থেকে যখন আস্বাদন করবে, তখন জীবের তার জীবন ধন্য হয়ে যায়। ভগবান হৃদয়ে বাস করেন, তার প্রমাণ গীতায় ভগবান বলছেন। তিনি
13 অধ্যায়ের 23 নং শ্লোকে এই শরীরে হচ্ছেন একজন পরম বুক্তা রয়েছেন, তিনি পরমেশ্বর পরম প্রভু, তিনি সকলের কর্মের সাক্ষী এবং অনুমোদনকর্তা পরমাত্মা। ভক্ত ভগবানের মিলনের মহা অমৃত। ভক্ত এক অমৃত আর ভগবান এক অমৃত, আর দুই অমৃতে মিলে, আর এই মহা অমৃত হচ্ছে শ্রীমদ্ ভাগবত। মহা অমৃত হচ্ছে এই ভাগবত। মহাপ্রভু বলেন ভাগবত কৃষ্ণ লীলা কথা হৃদয়কে উদ্বেগ করিয়া দে। একদিন মহাপ্রভু তিনি সার্বমুখে বলছেন যে এই ভাগবত, হে দেবানন্দ পণ্ডিত ভাগবতের ব্যাখ্যা দিচ্ছ। তখন মহাপ্রভু বললেন তুমি ভাগবতের অর্থ জানো না, তোমার অধিকার নেই। ভগবান তিনি কি বলছেন, অন্তরঙ্গ ভক্ত নিয়ে করে ভাগবত আস্বাদন, বহিরঙ্গ ভক্ত নিয়ে করে নর্দম কীর্তন। তাই এই ভাগবত হচ্ছে গ্রন্থরূপে স্বয়ং ভগবান। সবই পুরুষার্থ ভক্তি ভাগবতে হয়, প্রেমরূপ ভাগবত চারি বেদে কয়। চারি বেদ দধি ভাগবত নবনিত্য মতিলেন সুখ কাইলেন পরীক্ষিত। মোর প্রিয় সুখ জানে ভাগবত, কহে সব মোর তত্ত্ব অবিমত। মুই মোর দাস হই ভাগবতী, যার বেদ তারে নাশ পালমতি। ভাগবতের তত্ত্ব কহে প্রভু কুদ বসে, শুনি বৈষ্ণবগণ মহানন্দে নাচে। ভক্তি ছাড়া ভাগবত নয়, ভাগবতের অচিন্ত ঈশ্বর বুদ্ধি যার, সেই জানে ভাগবত ভক্তি তত্ত্ব সার। তো ভগবান মহাপ্রভু তিনি এইভাবে ভাগবতের কথা তিনি বর্ণনা করছেন, যে এই ভাগবতের ধর্মের কথা। এই ভাগবত আমাদেরকে শ্রবণীয়। এই ভাগবত ধর্ম কি, ভক্তির চরমতা কি? ভাগবতের মূল পাদুপদ্য বিষয় হচ্ছে এই ভক্তি। ভাগবতের মূল বিষয়টাই হচ্ছে ভক্তি। এই ভক্তি কোথায় আমরা পাবো, কিভাবে প্রাপ্ত হব? ভগবান গীতায় বলছেন নাতে সামসততা যুক্তাম ব্রজন্ত প্রীতিপূর্বক দদামি ভক্তি যুগম তমজো মাম প্রয়ান্তিতে। নিত্যযুক্ত ভক্তিযুক্ত ধারা যারা আমার ভজনা করে, আমার কাছে ফিরে আসতে পারে, আমি তাদেরকে শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধি দিয়ে দেই, যাতে সে আমার কাছে ফিরে আসতে পারে। চৈতন্য চরিতামৃত বলছেন, কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, অন্তর্যামী রূপে শিখায় আপনি সর্বত্যাগ করে নিজের স্বার্থে কিছুই করে না, শেষ নিঃশ্বাস পর্যন্ত ভগবানের পৃথিবীর বিধানের জন্য সে কর্ম করে। নারদমুনি বলছেন, ঈশ্বরের কাছে সকল কর্ম সম্পাদন করা মুহ্যকালের জন্য বিস্মরণ না হওয়া, তাকে ভক্তি বলে। পরাশর মুনি তিনি বলছেন, ভক্তির একটি সংজ্ঞা প্রদান করছেন, ঈশ্বরের ইত্যাদিতে গভীর অনুরাগকে ভক্তি বলে। এবং সাণ্ডল্য মনির মতে আত্মার অবিরোধী আসক্তিকেও ভক্তি বলে। শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি একটি ভক্তির সংজ্ঞা প্রদান করেছেন, যে সংজ্ঞাটি হচ্ছে যে ভগবানের প্রতি সমাহিত চিত্তকে ভক্তি বলে। ভক্তির স্বরূপ চরম কি মহাপ্রভু জানালেন স্বরূপ গোস্বামীকে। ভগবান জানালেন ব্রহ্মাকে, বললেন সৃষ্টির প্রথমেই ভগবান ব্রহ্মাকে যে শুধু তত্ত্ব দিলেন না, অনুভূত জ্ঞান প্রদান করেছিলেন। কি সে জ্ঞান ছিল, কিভাবে তিনি দিলেন? পায়গুব লোকসৃষ্ট বিধি ব্রহ্মা এত চাংশ কলাপুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং, যিনি শক্তি সঞ্চার করলেন। আমরা দেখতে পাবো ভাগবতের 2য় স্কন্দের 9ম অধ্যায়ের 32 নং শ্লোকে। কোথা থেকে এলেন তিনি ব্রহ্মা? তিনি প্রশ্ন জাগলো, কত কি জিজ্ঞাসা করেছিলেন ব্রহ্মা। তিনি সুদীর্ঘকাল তপস্যা করেন, ভগবান আর আবির্ভূত হন। 2য় পুরুষ অবতার গর্ভদুঃসায়ী বিষ্ণু নাভির কমল পদ্ম উদ্ভব প্রথম জীব ব্রহ্মা। তখন ভগবান বললেন, হে ব্রহ্মা তুমি সৃষ্টি করো। ব্রহ্মা বললেন, হে প্রভু আমি কেমন করে সৃষ্টি করব? আপনি তো অনাদির আদি,
আর আমি একটি লৌহ দণ্ড মাত্র, যদি একটি দণ্ডকে বলো সৃষ্টি করো, আমার কি ক্ষমতা আছে? তুমি তো সৃষ্টিকর্তা, তুমি তো অনাদির আদি। ভগবান বললেন, হে ব্রহ্মা, আমি শুধু বলছি না, সৃষ্টির শক্তি সঞ্চারও করছি। ব্রহ্মা করজোড়ে হে প্রভু, আমাকে দিয়ে সৃষ্টির প্রয়োজন কেন? আমাকে দিয়ে সৃষ্টি করার এই যে উদ্গ্রীবটা কেন? ভগবান প্রসন্ন হয়ে ব্রহ্মাকে স্পর্শ করে বলেন, কেন আমি সৃষ্টি করতে এত উৎকণ্ঠা, বা সৃষ্টি করার আমার লক্ষ্য কী? তখন ভগবান বললেন, জ্ঞানম পরম গুজ্জ যদ বিজ্ঞান সর্ব নিহতম স্বরহস্য তদ্গতম নিঘত তৎ মায়া। হে ব্রহ্মা, আমি রহস্যময় পরম গুজ্জ জ্ঞান বলবো, যা আমার কৃপায় তুমি প্রাপ্ত হবে। সমস্ত সার বস্তু সৃষ্টি না করলে আমার এই অপূর্ণ হয়ে যাবে। যদি সৃষ্টি না করি অপূর্ণ রয়ে যাবে, সেটা আবার কি? ব্রহ্মা চমৎকার হয়ে গেলেন। যিনি অনাদির আদি, তার কি আবার অপূর্ণ রয়ে যায়? তখন ভগবান বললেন, যদি আমি সৃষ্টি না করি, তে আমার প্রেম বস্তুটি আমার অপূর্ণ হয়ে যায়। প্রেম অনন্ত, আর এই প্রেম আস্বাদনকারী অনন্ত। আমার স্বরূপ সত্তা থেকে যে প্রেম আসে, সেই প্রেম আমি সর্বদা নিরন্তর আস্বাদন করি। এই প্রেম ভক্তির জন্য সৃষ্টি করা। আর এই প্রেম ভক্তি থাকবে জানো কোথায়? মুহূর্তলোকে। সৃষ্টির প্রলয় অনন্ত, যারা সাধন করে লয় হয়, তাদেরকে পূর্ণ সৃষ্টি করি। আমি তো সচ্চিদানন্দ রূপে আসি, আমার স্বরূপ শক্তি থেকে যে আনন্দ আসে, সেটাই নিরন্তর আমি আস্বাদন করি। আর এই প্রেম পেতে হলে প্রয়োজন এই মানব দেহ। হরে কৃষ্ণ। দেখেন, এই মানব দেহটা কত সুদুর্লভ। এই প্রেম ভক্তিটা যদি পেতে হয়, ভগবান স্বয়ং তিনি বলছেন ব্রহ্মাকে সৃষ্টির প্রারম্ভে, প্রয়োজন এই মানব দেহটা। গৃহানুগতি তন্মায়া ব্রহ্মা পুলকিত হয়ে ভাবছেন, অষ্টসাত্ত্বিক ভাবের বিকার হলো ব্রহ্মার শরীরে। তৈরি করতে হলো উপাদান। তৈরি করতে কি কি উপাদান লাগে, সেটাও সংজ্ঞাগত জ্ঞান। তো ব্রহ্মাকে শুধু তিনি সংজ্ঞাগত জ্ঞান দিলেন না, ভগবান অনুভূত জ্ঞান প্রদান করলেন। রান্না করতে যেসব উপাদান লাগে, সেটা হচ্ছে তত্ত্ব। আর রান্নার পরে যে জ্ঞানটা হয়, সেটা হচ্ছে অনুভূত জ্ঞান। এই অনুভূত জ্ঞান যতক্ষণ না হবে, ততক্ষণ কিছুই হবে না। হে ব্রহ্মা, আমি তোমাকে অনুভূত জ্ঞান প্রদান করছি, যে আমার নির্দেশে আর আমার আদেশ উপদেশ নিয়ে তত্ত্বগত জ্ঞান আমি জানি। ব্রহ্মা, অনুভূত জ্ঞান না হলে প্রেম ভক্তি হয় না। তবে শুনো, অনুভূত জ্ঞান কি? তিনি বলছেন, জপানাহম যথা ভব যদ রূপ গুণ কর্ম কহস্তত ইব তত্ত্ব বিজ্ঞানম বস্তি যদা অনুগ্রহা। হে ব্রহ্মা, আমি শুধু তত্ত্ব দিলাম না, অনুভূত জ্ঞানও দিলাম। প্রেম ভক্তি লাভের নামই জ্ঞানই হচ্ছে অনুভূতি জ্ঞান। প্রেম ভক্তিটা লাভ করা। মহাপ্রভু বলেন স্বরূপ গোস্বামীকে, এটাই হচ্ছে ভাগবত তত্ত্বকথা, এটাই হচ্ছে ভাগবতের নির্যাস। ভক্ত ও ভগবানের অটল বিশ্বাসের পর, ভক্তির পরে অচলা ভক্তি। আর ওই যে অচলা ভক্তিটাই হচ্ছে প্রেম। প্রেম হবে ভগবানের পাওয়ার উদগ্রীব হবে। যখন প্রেম হবে, ভগবানকে পাওয়ার জন্য উদগ্রীব থাকবে, তখন ভগবানের নামের সাথে, শ্রবণের সাথে, কীর্তনের সাথে লীলা সাধন করে ভক্তি করবে। আর ভক্তি অর্থই হচ্ছে ভজনা করা। ব্রহ্মা বললেন ভাগবতের যে তিনি প্রার্থনা করছেন ষষ্ঠ স্কন্দের 3য় অধ্যায়ের 22 নং শ্লোকে, অথাপিতে দেবপদম হৃদয়ী প্রসাদুলসানু গৃহীতম এবং হি ঝনাতি তত্ত্ববগমহিমুনো ছান্য একহ হিম বিং কিরম বিচিম্বনম। শাস্ত্র জ্ঞান থাকতে পারে, তবুও সে ভগবানকে জানতে পারে না যদি ভক্তি না থাকে। তো কিভাবে ভজন করব? কৃষ্ণের সংসার, যা আমরা পূর্বে আলোচনা করেছি,
কৃষ্ণেরই সংসারে করম, ছাড়িও অনাচার, অচিরাতে কৃষ্ণ তোমায় করিবেন পার। অনাচার কি? সেখানে বলছেন যে ছাড়ি অনাচার। অনাচার বলতে বোঝাচ্ছেন যে 10টি অপরাধ, সাধুর চরণে অপরাধ, শাস্ত্র নিন্দা, নিজের সুখের জন্য নয়, ভগবত প্রীতির উদ্দেশ্যে চাকরের মতো কাজ করে। যেমন মালিকের কাজ করছি, মন থাকবে নিজ গৃহের দিকে, মন রাখো কৃষ্ণের প্রতি, সংসারে থাকো। তো এইভাবে মানব জীবনটা সার্থক হয়ে যাবে এই ভাগবত কথামৃত শ্রবণ করে। মহাপ্রভু বলেন নির্গুণ ভক্তি, বৈধি ভক্তি, জ্ঞান মিশ্রা ভক্তি, কেবলা ভক্তি, রাগমার্গ ভক্তির বিধি বললেন। মনে টানে প্রাণে যে ভক্তি হয় তা হচ্ছে বৈধি ভক্তি। আর সিদ্ধির পর ভগবানকে না জেনে মন গড়া মনে যে জ্ঞানের উদয় হয় তাকে জ্ঞান মিশ্রা ভক্তি বলে। যেখানে সগুণ ভক্তি থাকে না, নির্গুণ ভক্তি বলে। নির্গুণ ভক্তি হয় সাধু গুরুর কৃপায় হয়ে থাকে। রাগমার্গ ভক্তি নেই, কেবলা ভক্তি নেই, জ্ঞান মিশ্রা ভক্তি। রাগানুরাগ ভক্তি হলে ভবিচিত্ত শুদ্ধ সত্যজ্ঞান প্রকাশ পায়, অখণ্ড প্রেম হয়, চিত্ত মিশ্রণ হয়, ভাবের এর ফলে ভগবানকে আকর্ষণ করে। ব্রহ্মা বলছেন না যে শ্রবন্তি গায়ন্তি গৃহস্থ বিকাশ সরন্তি নন্দন্তি তব হিতম জনা তৎ এব প্রশান্তি চেনন তারকং ভব প্রবাহ প্রদাম্বজম। হে গোবিন্দ, তুমি আবির্ভূত হও জীবের কল্যাণের চিহ্ন, মদভক্ত বিনোদন ক্রিয়া। যে তোমার লীলা নাম কীর্তন শ্রবণ করে তাকে তুমি রক্ষা করো। এই ভাগবত যারা শ্রবণ করে তুমি তোমার চরণে পর্যন্ত তারা পুষবে। অভিনব তত্ত্ববার্তা দিলেন ব্রহ্মা ভগবানকে পাওয়ার এক সুখবর বার্তা। সেই ভাগবতের প্রথম স্কন্দের 8ম অধ্যায়ের 37নং শ্লোকে শ্রবন্তি গায়ন্তি গৃহস্থ বৃক্ষ সরন্তি নন্তি তবহিতম জানা তৎ এব প্রসন্তি। তো কোটি জন্মের সুকৃতিবানরা এই ভাগবত হরিকথা অমৃত শ্রবণ করে যে ভাগবত ধামে ফিরে যায়। মহাপ্রভু দিলেন পঞ্চাঙ্গ ভক্তি, কৃষ্ণ কথা, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মন্দির স্থাপনা আর বিগ্রহ ভজন। এটাই হচ্ছে ভাগবতের সংবাদ। নববিধা ভক্তি হচ্ছে ভক্তির স্বরূপ। মহাপ্রভু বললেন, হে সনাতন, শুদ্ধ ভক্ত সঙ্গে পরম সিদ্ধি লাভের সূচনা। এটাই হচ্ছে ভাগবতের নির্যাস। নো পানি হংস নিরদ বাক্যস্বয়ম যুজনম শশতম সাধুকৃতম বিবধারয়া ভজন দুর্জনম গৃহস্থি কলস প্রচ্যত দেবনম যুত প্রেত সাধনম। গোপী প্রেমে ভগবান যেভাবে বাধা হয়ে রয়েছেন, তেমনি ভক্তি দ্বারা ভগবান বাধায় আছেন। তো কেউ ভগবানকে বিদ্যা বুদ্ধি দিয়ে ভগবানকে পায় না। ভগবানকে পেতে হলে একমাত্র শুদ্ধ ভক্তির দ্বারা পেতে হয়। শুকদেব বলেন, সর্বদা হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করো। শ্রবণী ভক্তি। আর এই ভক্তিটাই হচ্ছে ভাগবতের একমাত্র নির্যাস সার। শ্রীমদ্ভাগবতম শাস্ত্র কেলিকিরো ভাষা এতম স্মার্ত পরমং প্রণহ কিঞ্চিতম মনশুদ্ধতম। কলিতে যদি কেউ মন শুদ্ধ করতে চায়, এই ভাগবত ছাড়া উপায় নেই। ব্রহ্মা বলছেন, সত্য নাস্তি তপসৌ চিন্দয়া ধর্মন বিদ্যায়তে অধর্ম কারণম জীব কাহা পুরা বাসনা। কলিতে সংসার দান ধর্ম আচার বিচারহীন, গড় হবে শ্মশান, হরের নাম বিক্রি হবে, শাস্ত্র বিক্রি হবে, অন্ন বিক্রি হবে। হওয়ার বিক্রি তো চলছেই। কলির জীব ধর্মীয় না হয়ে বিষয়ভোগী হবে, শাস্ত্র মানবে না, মনগোড়া শাস্ত্র তৈরি করবে, স্ত্রীলোক ব্যভিচারিণী হবে, শরীর বিক্রি করে টাকার জন্য। অনাকৃত ঘটনা ঘটবে এবং যা শুরু হয়ে গেছে। তবে একটা মহৎ গুণ রয়েছে, কলিনিদরাজন অস্তি হক মহাগুণম কীর্তন্না দেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজত। কৌল তদরাত্র, মাত্র 24 ঘন্টা যদি কেউ অখণ্ড মনে হরির নাম, ভগবানের লীলা গুণ কথা আস্বাদন করে, যা সত্যযুগে 13 বছর এবং ত্রেতাযুগে 3 বছর, দাপর যুগে 1 বছর সাধনা করে যে ফল লাভ করেছিল, কলির যুগে মাত্র 24 ঘন্টায় তা লাভ হয়ে যায়।
সেই ভক্তির দ্বারা ভগবান বাধা জ্ঞান বৈরাগ্যর ভক্তি হয়, সংসার চক্র থেকে রক্ষা পাওয়া যায়। মেধা ঋষি বলেছিলেন শুধু অভিমান্যু যে চক্রব্যূহ ছিলেন না তা নয়, সমস্ত জীবী চক্রব্যূহের মধ্যে রয়েছেন। হরে কৃষ্ণ। তাই ভাগবত হচ্ছে আমাদের জীবনের একমাত্র মুক্তির উপায়। হরে কৃষ্ণ। সুধী গৌর ভক্তমণ্ডলী, যদি আমার কথায় আলোচনায় যদি আমার কোনো ত্রুটি হয়, সকলের রাঙ্গারাতুল চরণে আমার শতকোটি ভক্তি দণ্ডবোধ প্রণাম করিবেন। হরে কৃষ্ণ। সকলের মঙ্গল হোক, সকলের ভগবানের কৃপা করুন, আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ। হরে হরে।